হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি স্পেশাল মশলায় তৈরি পাঁচমিশালি সবজির ছক্কা। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন আজকের রেসিপি দেখা যাক। পাঁচমিশালি ছক্কা তৈরি করতে লাগছে আলু, কুমড়ো, বেগুন, ফুলকপি আর কাঁচা কলা। এখানে কুমড়ো, আলু এরকম বড় টুকরো করে কেটে নিয়েছি। বেগুন, ফুলকপি বড় বড় টুকরো করেই কেটেছি, আর নিয়েছি সাথে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা বা ঝালের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। এখানে কাঁচা কলা কেটে হলুদ দেওয়া জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা জল। জলটা গরম করে এর মধ্যে সমস্ত সবজি আমি দিয়ে দিচ্ছি। বেগুন বাদে সমস্ত সবজি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 5 মিনিট একটু ভাপিয়ে নেব। সবজিগুলো দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি, আর গ্যাসের ওভেন এখানে মিডিয়ামে আছে। 5 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করবেন। এখানে নিয়েছি 1 মুঠো কাঁচা বাদাম। কাঁচা বাদাম প্রথমে একটু রোস্ট করে নেব। 10 থেকে 20 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল। তেলটা এর সাথে ভালো করে মিশিয়ে ভেজে নেব। বাদামটা হালকা ভাজা হয়ে গেলেই অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। বাদাম ভেজে অন্য পাত্রে রেখে এই বাদামগুলো একটু গুঁড়ো করে নিতে হবে। মিক্সিতেও গুঁড়ো করতে পারেন, তবে খুব বেশি গুঁড়ো করতে হবে না, একটু ভাঙা ভাঙা হলেই হবে। এই তেলের মধ্যেই দিয়ে দেব কিছুটা পরিমাণে ডালের বড়ি। ডালের বড়ি ভেজে অন্য একটা পাত্রে তুলে রাখবো। আজকের রেসিপি পাঁচমিশালি সবজির ছক্কা যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, তাহলে আমার চ্যানেল মাই ভেজ ফুড সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, যে কোনো নিরামিষের দিনে তৈরি করে খেতে পারেন। এবার ডালের বড়িগুলো যেই কড়াইতে ভেজেছি সেই কড়াই থেকে ডালের বড়িগুলো তুলে অন্য একটা পাত্রে রাখলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের থেকে একটু বেশি রিফাইন্ড তেল বা সাদা তেল। এর মধ্যে ফোড়নে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন, আর 1 ইঞ্চির মতো আদা গ্রেট করে দিয়েছি। এবার আদা আর 5 ফোড়ন থেকে যখন ভালো গন্ধ বেরোবে, তখন এর মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখা সবজি দিয়ে দিলাম। এর মধ্যে আছে আলু, কুমড়ো, ফুলকপি, কাঁচা কলা। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর কাঁচা লঙ্কা। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুনগুলো কিন্তু আগে থেকে ভাপাতে হবে না, যেহেতু বেগুন খুবই নরম সবজি, তাই পরে এর মধ্যে আমি দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো। যেহেতু সবজির থেকে জল বেরোতে পারে, তাই একটা ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে রাখলাম, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে। এবার 1 মিনিট পর আবার ঢাকা সরিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। সবজির সাথে মশলা যখন ভালো মতো কষে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেঙে রাখা বাদাম, আর দিয়ে দেব ভেজে রাখা বড়ি। বাদাম আর বড়ি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1 গ্লাস পরিমাণ গরম জল। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় 5 মিনিটের মতো। এই সময় গ্যাসের ফ্লেম সম্পূর্ণ মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি। অন্যদিকে একটা মশলা আমি তৈরি করে নেব। স্পেশাল মশলাটা হচ্ছে, এখানে নিয়েছি একটা পাত্রে 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি, গোটা ধনে 1 চামচ, আর নিয়েছি 1 চামচ গোবিন্দভোগ চাল, আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি। শুকনো কড়াইয়ের মধ্যে 10 থেকে 20 সেকেন্ডের মতো নেড়েচেড়ে নিতে হবে। যখন মশলার থেকে ভালো গন্ধ বেরোবে, তখন এটা একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিতে হবে আর গুঁড়ো করে নিতে হবে। এই মশলা যে কোনো নিরামিষের তরকারিতে ব্যবহার করতে পারেন, খুবই দারুণ একটি মশলা। এটা গুঁড়ো করে নিতে হবে এবার ঠান্ডা করে। অন্যদিকে 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকা সরিয়ে তরকারি খুব ভালো মতো নেড়েচেড়ে দিলাম।
এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। মিষ্টির আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার চিনি দিয়ে ভালো মতো নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আর গুঁড়ো করে রাখা ভাজা মশলা, যেটা আমি একটু আগেই তৈরি করলাম। সবটাই দিয়ে দিলাম। এবার মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। সবজিগুলো ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে, আর এর উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি গ্যাসের ওভেন অফ করে। 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। 2 মিনিট পর সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল পাঁচমিশালি সবজির ছক্কা। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খেয়ে বলবেন বা জানাবেন কেমন হয়েছে। এই রেসিপি দিয়ে ভাত বা রুটি পরোটা খুবই ভালো লাগবে খেতে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল। পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। তাহলে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।